দেখো আজকে আমরা যে ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল যে চ্যাপ্টারটা পড়ছিলাম, ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল, এই চ্যাপ্টারটা আমাদের আলোচনা হচ্ছিল। তো ফাংশন অফ রিয়েল ভেরিয়েবল বিষয়টা অর্থাৎ প্রাথমিক যে ডেফিনেশন, সেই ডেফিনেশনটা আমরা পড়েছিলাম ম্যাপিংয়ের সাহায্যে নিয়ে। আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বাস্তব অপেক্ষকগুলো অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ ফাংশন, অবশ্যই রিয়েল বাস্তব, হ্যাঁ, বিভিন্ন ধরনের যে কতগুলো অপেক্ষক রয়েছে বাস্তবিক, যেগুলো আমাদের খুবই প্রয়োজন। তো বইয়ে তো অনেক কটা রয়েছে, তবে আমাদের যে কটা প্রয়োজন, যে কটা কাজে লাগবে, সেই কটা নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রথমে যেটা দরকার 1 নম্বর, সেটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন কি? ধরো n বিলংস টু জেড প্লাস মানে সেট অফ পজিটিভ ইন্টিজার্স। জেড প্লাস মিনস সেট অফ পজিটিভ ইন্টিজার, এটা মানে হচ্ছে সেট অফ পজিটিভ ইন্টিজার্স, ধনাত্মক পূর্ণসংখ্যা পজিটিভ ইন্টিজার্স। n যদি জেড প্লাসের মধ্যে থাকে অর্থাৎ ধনাত্মক পূর্ণসংখ্যার মধ্যে থাকে এবং a0 a1 a2 a3 ডট 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 আপ টু an, ঠিক আছে, এরা যদি আর কনস্ট্যান্ট টার্ম হয়, আর কনস্ট্যান্ট ধ্রুবক পদ হয়ে যায়, ধ্রুবক পদ হয়, এরা যদি তোমার কনস্ট্যান্ট টার্ম হয়ে যায়, তাহলে p of x, পলিনোমিয়াল ফাংশন p of x is equal to a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 plus a3 x to the power n minus 3 plus dot 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 plus an. This function known as polynomial function a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 plus a3 x to the power n minus 3 plus dot 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 plus dot plus termটা an. এই যে ফাংশন, this function known as polynomial function, a0 a1 a2 অর্থাৎ x এর যে সহগগুলো a0 a1 a2 a3, these are called constant term, এগুলো constant term বলা হয়। এবং এই যে এক্সটা চলরাশি, এনটা কি? এনটা হচ্ছে বিলংস টু জেড প্লাস মানে সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, অর্থাৎ যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের মধ্যে থেকে এনকে নেওয়া হয়েছে, অর্থাৎ এন ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এখানে দেখতে পাচ্ছ, এখানে এর সাফিক্স রয়েছে 0, সেই জন্য এক্স টু দি পাওয়ার n মাইনাস 0 মানে এক্স টু দি পাওয়ার n, অর্থাৎ এইখানে যে সাফিক্স যেটা দেবে সেটা n থেকে বাদ যাবে। এখানে সাফিক্স 1 রয়েছে, এক্স এর পাওয়ার থেকে 1 বাদ গেছে। এখানে 2 রয়েছে, n থেকে 2 বাদ গেছে। এখানে 3 রয়েছে, মনে একটা নিয়ম, এখানে যেটা থাকবে সাফিক্সে এক্স এর পাওয়ারের n থেকে সেটা বাদ যায়। এখানে সাফিক্সে 1 রয়েছে, এক্স এর পাওয়ারের n থেকে সেটা বাদ যাচ্ছে। এখানে 2 রয়েছে, সেজন্য n মাইনাস 2, 3 রয়েছে n মাইনাস 3, তাহলে এখানে n রয়েছে এক্স টু দি পাওয়ার n মাইনাস n, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 এক্স টু দি 0, তার মানে 1, সেজন্য কিছু লেখা হয়নি, ঠিক আছে। তাহলে দিস ফাংশন নন এজ পলিনোমিয়াল ফাংশন, শুধুমাত্র এরকম প্যাটার্ন, এই প্যাটার্নটা মনে রাখলেই হবে তোমার, যে এই ধরনের ফাংশন যদি হয় সেটা বলে পলিনোমিয়াল ফাংশন, এক ধরনের পলিনোমিয়াল ফাংশন। বহুপদী অপেক্ষক, বাংলা বলা হয় বহুপদী অপেক্ষক, এটা এক ধরনের রাশিমালা, বাংলায় বলে বহুপদী অপেক্ষক। এক্সাম্পল কেমন? এক্সাম্পল এরকম 9x to the power 5 plus 5x to the power 4 minus 3x cube plus x square minus 3x plus 1। এই ধরনের যে অপেক্ষক, এই অপেক্ষকগুলো হলো পলিনোমিয়াল ফাংশন। 9x to the power 5, দেখো x এর পাওয়ার 5, তারপরে 4, এখানে ছিল n, তারপরে n মাইনাস 1, তারপরে n মাইনাস 2, তারপরে এখানে কিছু নেই, কনস্ট্যান্ট টার্ম, অনলি কনস্ট্যান্ট টার্ম। তাহলে এখানে দেখো x এর পাওয়ারে 5, x এর পাওয়ারে 4, মানে পাওয়ারগুলো একে কমছে, এগুলো তো কনস্ট্যান্ট, a0 a1 a2 এগুলো দিস আর কনস্ট্যান্ট, এগুলো কত বলো? এগুলো এখানে 9 কনস্ট্যান্ট, 5 কনস্ট্যান্ট, মাইনাস 3 কনস্ট্যান্ট, এখানে 1 কনস্ট্যান্ট, এখানে মাইনাস 3 কনস্ট্যান্ট, 1 কনস্ট্যান্ট, এগুলো কনস্ট্যান্ট। তো এখানে আমি বলতে চাইছি যে এই x এর যে পাওয়ার, সেগুলো একে ক্রমশ কমতে যাচ্ছে। তাহলে x এর পাওয়ার প্রথমে 5 ছিল, তারপর 4 ছিল, তারপর 3 ছিল, তারপর 2 ছিল, তারপরে 1, কিছু নেই মানে 1, তারপরে কনস্ট্যান্ট 0। তাহলে এই যে রাশিমালা, এই যে বাস্তব রাশিমালা, এই রাশিমালাকে বলা হয়
বহুপদী অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন, যেটা দেখতে অনেকটা এরকম। ঠিক আছে, তো এই প্যাটার্নের যে সমস্ত ফাংশনগুলো রয়েছে তাদেরকে বলা কি আমাদের পলিনোমিয়াল ফাংশন। এখানে এক্স এর কোনো একটা কাপ যদি না থাকে, যদি এটা যদি না থাকে তাহলেও কিন্তু এখানে কিছু নেই, মানে এক্স কিউবের সহগটা জিরো রয়েছে, তাই না? এক্স কিউবের সহগটা কিছু নেই, মানে জিরো রয়েছে, সেই জন্য একটা নেই। তো যদি এরকম হতো, এটা মনে করো 3x⁴ প্লাস 5x³ প্লাস 2x মাইনাস 1, এই যে অপেক্ষক, এটা একটা পলিনোমিয়াল ফাংশন। এখানে দেখে এক্স স্কোয়ারের কোনো টার্ম নেই, এক্স স্কোয়ারের কোনো টার্ম নেই, তার মানে তোমার মনে রাখতে হবে এখানে কি আছে, 0 × x², কিছু নেই মানে 0 × x² আছে। তাহলে এই সমস্ত পদগুলো আমার পরপর সাজানো হয়ে যাচ্ছে, তার মানে দিস আর অলসো অ পলিনোমিয়াল ফাংশন। এই ধরনের ফাংশনগুলো এক ধরনের পলিনোমিয়াল ফাংশন। তাহলে এই টাইপের যে ফাংশন একে বলা হয় বহুপদী অপেক্ষক বা পলিনোমিয়াল ফাংশন। ঠিক আছে, নেক্সট আসছি, সব থেকে ইম্পর্টেন্ট যে ফাংশনটা সেটা হচ্ছে মডিউলাস ফাংশন। এবার সেই মডিউলাস ফাংশনে আসছি আমরা, বা মড অপেক্ষক যেটাকে বলা হয়। এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হচ্ছে মডিউলাস ফাংশন, অর্থাৎ মড অপেক্ষকটা কি, সেই মড অপেক্ষক আছে। মডিউলাস অপেক্ষক, পরমাণু অপেক্ষক, মডিউলাস অপেক্ষক, মডিউলাস ফাংশন। ঠিক আছে, মডিউলাস ফাংশন, মডিউলাস ফাংশন বাংলায় বলা হয় পরম মান অপেক্ষক, পরম মান অপেক্ষক। পরম মান অপেক্ষক, মডিউলাস ফাংশন বা পরম মান অপেক্ষক কেমন দেখতে? f(x) = mod of x called মডিউলাস অপেক্ষক বা পরম মান ফাংশন। এখন এই mod x এর বিভিন্ন রকম মান, তিন ধরনের মান, তিনটে কেস পাওয়া যায় mod x এর। এই জায়গা থেকে mod x এর তিনটে কেস আমরা পাবো। তাহলে f(x) = mod x, এই ধরনের ফাংশন থেকে বলে মডিউলাস ফাংশন। এইটুকু আমার মনে রাখতে হবে। আগেরটা যেমন বক্সে যেটা রেখেছিলাম a0x⁴n প্লাস a1x⁴ প্লাস a2x⁴ ওই জিনিসটা আমার মনে রাখতে হয়েছিল, অর্থাৎ ওটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, বহুপদী, ওইটাকে মনে রাখতে হয়েছিল। এখানে মনে রাখতে হবে f(x) = mod x, এটা এই অপেক্ষক, এই ধরনের অপেক্ষককে বলা হয় আমার মডিউলাস ফাংশন। এটাকে মনে রাখতে হবে। এখন এই মডিউলাস ফাংশনের মানগুলো কি কি হবে এটা আমার দেখার বিষয়। এখন এই যে mod x, দিস mod x, এই mod x এর মানটা শুধুমাত্র x হবে কখন, যখন এক্সটা আমার গ্রেটার দেন 0 হবে। যদি এক্সটা আমার গ্রেটার দেন 0 হয়ে যায় তাহলে mod x এর মান x হয়ে যাবে, অর্থাৎ x এর মান 1 2 3 4 5 6 1.2 1.3 5.9 100 ইত্যাদি, অর্থাৎ ধনাত্মক সংখ্যা যদি আমার সেটা কি যা থাকবে সেটাই হয়ে যাবে। এই mod x এর মান -x হয়ে যাবে, mod x * -x যদি যখন x নেগেটিভ, যখন x আমার কি নেগেটিভ, x * -x যখন x নেগেটিভ, আর d = 0 হয়ে যাবে যখন x = 0। এই তিনটে আমার ক্রাইটেরিয়া রয়েছে। তাহলে mod x = x হয় যখন x গ্রেটার দেন 0, mod x = -x হবে যখন x লেস দেন 0 হয়ে যায়, mod x = 0 হবে যখন x = 0 হবে। এই তিনটি কন্ডিশন মিলে একত্রে যে ফাংশনটাকে বলা হয় তাকে বলে পরম মান অপেক্ষক। এক্সাম্পল, মনে করে দেওয়া আছে f(x) = mod x, ঠিক আছে, দিয়ে বলা হলো f(3) সমান কত। অ্যাকর্ডিং টু দিস, এই রেজাল্টস অনুযায়ী f(3)টা কি গ্রেটার দেন 0, x এর জায়গায় এখানে তো x এর 3 বসাও, 3টা কি আমার গ্রেটার দেন 0, তারপরে সরাসরি x এর মান 3, কারণ mod x = x এর যেখানে মান বসবে সেটা মান হয়ে যায়। তাহলে f(3) = মডিউলাস অফ 3, মডিউলাস অফ 3 মানে কি, 3 তো পজিটিভ সংখ্যা, মডিউলাস অফ x = x হয় যখন x সরাসরি 3 হয়ে যাবে। এইবারে আমি নেগেটিভ নিয়ে দিচ্ছি f(-3), অর্থাৎ x এর জায়গায় -3 বসাবো, -3 বসাবো, তাহলে f(-3) সমান কত হবে, মডিউলাস অফ -3 সমান, তাহলে x এর মান নেগেটিভ, এখানে x এর মানটা কি নেগেটিভ হলে -x হয়ে যাবে, তো দিস ইজ টু -x, x এর মান কত 3, তার মানে অলরেডি 3। x এর মান যদি নেগেটিভ হয়, x যেহেতু আমার -3টা নেগেটিভ সংখ্যা, তাহলে আনসার কি হবে -x, তাহলে -x এর মান কত -3, f(-3) মানে কি x এর মান -3, তাহলে -x তাহলে -3 তার মানে 3, আর 0 হলে তো সবসময় 0, f(0) ইজ অলওয়েজ 0, f(0) সমান কত, f(0) তো অলওয়েজ 0, অ্যাকচুয়ালি 0 হলে এর মান 0, অ্যান্ড f(0) ইজ অলওয়েজ 0, f(0) তো সবসময় 0 হবে, কারণ এটা বলে দিয়েছে x এর মান 0 হলে, যদি x এর মান নেগেটিভ হয় তাহলে এটা, পজিটিভ হলে এটা। তাহলে এখান থেকে যে সিদ্ধান্তে আমরা আসতে পারলাম
যদি এক্স এর মান নেগেটিভ হয় তাহলে মড তার ফাংশন কিন্তু মডুলাস অফ -3 মানে আলটিমেটলি কি হয়ে যায় 3 হয়। কেন 3 হয় সেটার জন্য এই লাইনটা হয়। কেন মডুলাস অফ -3? তার কারণ কি ডেফিনেশন বলে দিচ্ছে যে mod x ইকুয়াল টু মাইনাস অফ x হয় যখন x লেস দেন 0। ডেফিনেশন এটা তো mod x এর ডেফিনেশন, এটা mod x ফাংশনটা, কিন্তু ডেফিনেশনটা তো mod x ইকুয়াল টু x যখন x গ্রেটার দেন 0, mod x ইকুয়াল টু মাইনাস অফ x যখন x লেস দেন 0, mod x ইকুয়াল টু 0 যখন x ইকুয়াল টু 0। দিস ইজ কল্ড ডেফিনেশন। এটা তোমার সংজ্ঞা, ডেফিনেশন অফ mod x। এটা ডেফিনেশন অফ mod x, এটা আমার mod x এর সংজ্ঞা। এটা মনে রাখতে হবে যে mod x এই ফাংশনটার নাম mod x, কিন্তু দিস ইজ দ্য ডেফিনেশন অফ mod x। তো অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন অফ mod x, এই mod x এর ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারলাম যে f অফ -3 সমান 3। কারণ x এর মান -3 যা বসাবো, x এর মান -3 যখন বসাবো মডুলাস অফ -3, তাহলে মডুলাস অফ -3, তাহলে মডুলাস অফ -3 মানে x এর মান নেগেটিভ, তাহলে সেটা সমান কি মাইনাস অফ x, মাইনাস অফ x এর মান কত -3, তার মানে উল্টো প্লাস। তাহলে এখান থেকে যে সিদ্ধান্তে আমরা আসতে পারলাম সেটা আমি সরাসরি এইভাবে বলতে পারি, যদি f x ইকুয়াল টু mod x হয়ে যায় এবং তোমাকে f অফ -1 বা -2 বা -3 মান বার করতে বলে, ধরো f x ইকুয়াল টু mod x তো দিয়ে বললো তোমাকে f অফ -4 তার মান নির্ণয় করো, তাহলে f অফ -4 সমান কত হবে মডুলাস অফ -4। মডের ভিতরে কখন নেগেটিভ থাকতে পারে, মডের নেগেটিভ পজিটিভ, কারণ কি মাইনাস অফ -4 তখন প্লাস, তাহলে মডের ভিতরে যখন নেগেটিভ থাকবে সেটা অটোমেটিক্যালি আমার পজিটিভ হয়ে যাবে। আর 4 থাকলে তো 4 হবে, ঠিক আছে। তাহলে এটা আর সেকেন্ড লাইনটা লেখার দরকার নেই, একটা অতিরিক্ত যে লাইনটা লিখছিলাম মাইনাস অফ -4 এই যে লাইনটা, লাইনটা দেখার দরকার নেই। মডের ভিতরে নেগেটিভ থাকলে সেটা পরের লাইনে সরাসরি পজিটিভ করে লিখে দেবো, ঠিক আছে। এটা অ্যাকর্ডিং টু mod x এর ডেফিনেশন অনুযায়ী, এটা গেল আমার mod x এর বিষয়টা। এইবারে এই mod x এর অনেক কটা প্রপার্টিজ রয়েছে, তোমাদের বইয়ে তো প্রায় 15টা মতো প্রপার্টিজ রয়েছে। অত প্রপার্টিজ আমি বলবো না, যে কটা ইম্পর্টেন্ট, যে কটা আমার প্রপার্টিজ দরকার তোমাদের কাজে লাগবে প্রতি মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র ম্যাথ করতে গিয়ে নয়, ফিজিক্স কেমিস্ট্রি করতে গিয়েও কাজে লাগবে। তো যে সমস্ত জিনিসগুলো আমার mod x এর জন্য একেবারে অত্যাবশ্যকীয়, একেবারে খুবই প্রয়োজন, mod x এর যে সমস্ত প্রপার্টিসগুলো না জানলে নয়, সেই প্রপার্টিসগুলো আমি বলছি। তোমাদের বইয়ে কিন্তু 15খানা প্রপার্টিস আমি দেখতে পাচ্ছি। তো এত প্রপার্টিস তোমার জানার দরকার নেই, যে কটা প্রপার্টিস জানলে বাকি প্রপার্টিসগুলো অটোমেটিক হয়ে যাবে, সেই কটা প্রপার্টিস আমি বলছি, সেই কটা প্রপার্টিস তোমার মনে রাখবে, ঠিক আছে। যেমন 1 নম্বর প্রপার্টিস অফ mod x। প্রপার্টিস অফ mod x অর্থাৎ mod x এর ধর্মগুলো। 1 নম্বর আমি যে কটা বলবো সে কটা মনে রাখলেই না। 1 নম্বর, প্রুফের দরকার নেই, প্রুফ যদিও করা যায়, আবার বলে দিচ্ছি বারবার, প্রথমে শুরুতেই বলে দিই, এই যে মডুলাস ফাংশন যে প্রপার্টিসগুলো এখন বলবো, এই প্রপার্টিসের প্রুফ তোমাদের পরীক্ষা আসে না, প্রুফ দরকার নেই, প্রুফের কোনো প্রয়োজনও নেই। কোনো অঙ্ক করতে গেলে, কোনো অঙ্ক বুঝতে গেলে প্রুফটারও প্রয়োজন নেই, জাস্ট প্রপার্টিসগুলো তুমি মনে রাখবে, ঠিক আছে। কিন্তু প্রুফ করা যায়, বারবার বলছি, প্রত্যেকটা প্রপার্টিসের প্রুফ কিন্তু করা যায়, প্রুফ করার দরকার নেই, বারবার বলছি, প্রুফ করার কোনো প্রয়োজন নেই, কোনো পরীক্ষা আসে না এবং কোনো তোমার প্রয়োগ নেই এক্ষেত্রে, ঠিক আছে। তুমি শুধু রেজাল্টসটা অঙ্ক করতে কাজে লাগবে। তো এই যে প্রপার্টিস বলছে, প্রপার্টিস প্রুফগুলো অবশ্যই আছে, কিন্তু প্রুফ তোমাদের প্রয়োজন নেই, সেজন্য করাচ্ছি না, শুধুমাত্র প্রপার্টিজের স্টেটমেন্টগুলো মনে রাখবে। 1 নম্বর প্রপার্টিস হচ্ছে mod x, 1 নম্বর হচ্ছে মডুলাস অফ x ইকুয়াল টু মাইনাস অফ mod x। দুটো জিনিস কিন্তু এক, অর্থাৎ মডুলাস অফ x এর যা মান হবে মাইনাস অফ, কারণ তোমরা দেখলে তো যে মডুলাস অফ 3 যা মান হবে মডুলাস অফ -3 তাই মান হচ্ছে, মডুলাস অফ 3 সমান কত 3 হচ্ছে, মডুলাস অফ -3 সমান কত হচ্ছে একই 3 হচ্ছে। তাহলে প্রপার্টিসটা কি মডুলাস অফ x হয়ে যা মডুলাস অফ -x, তাই এক্সাম্পল দিয়ে বলে দিলাম যে এর আগে যেটা এক্সাম্পল দিলাম যে মডুলাস অফ 3 তার মান 3, অফ মডুলাস অফ -3 তার মান আমার 3 আছে, তার মানে কি মডুলাস অফ x যা মডুলাস অফ -x, তাই এটা 1 নম্বর প্রপার্টিস। নেক্সট 2 নম্বর মডুলাস অফ x মাইনাস y, এটাও যা রেজাল্ট দেবে, যদি ওয়াইটাকে আগে দিয়ে এক্সট্রা বলি সেম রেজাল্ট দেবে, y মাইনাস x সেম রেজাল্ট দেবে। কি বললাম মডুলাস অফ x মাইনাস y যা রেজাল্ট দেবে মডুলাস অফ y মাইনাস x তাই রেজাল্ট দেবে। কেন? কারণ কি দেখো, মডুলাস অফ x মাইনাস y এটা সমান কি হবে, মাইনাস কমন নিলাম, এটা থেকে মাইনাস, অর্থাৎ মডের ভিতরে মাইনাস কমন নিলাম, তাহলে y মাইনাস x হয়ে গেল, মড ক্লোজড। কিছু করিনি, মডুলাস অফ x মাইনাস y মডের ভিতর থেকে মাইনাস কমন নিলাম, তাহলে মডুলাস অফ মাইনাস কমন নিলাম, ব্র্যাকেট y মাইনাস x হয়ে গেল। তাহলে মডুলাস অফ মাইনাস এক্স মানে কি, মডুলাস অফ মাইনাস এক্স মানে কি মড এক্স, এটা কি মডুলাস অফ এই টোটালটাকে এক্স মনে করো, সাপোজ এই টোটালটাকে এক্স মনে করো, তাহলে মডুলাস অফ মাইনাস এক্স, তাহলে মাইনাস অফ এক্স তার মানে কি অলরেডি মড এক্স, তার মানে এটা কি মডুলাস অফ ওয়াই মাইনাস এক্স, তাহলে মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি মডুলাস অফ ওয়াই মাইনাস এক্স, প্রমাণ হয়ে গেল। এইরকমভাবে মডুলাস অফ এক্স মাইনাস ইকুয়াল মডুলাস অফ ওয়াই মাইনাস, তাহলে এটা 1 নম্বর প্রপার্টিস মনে রাখবে। তাহলে এই প্রপার্টিস সাহায্যে আবার এটা আমি বললাম, ঠিক আছে। নেক্সট 3 নম্বর প্রপার্টিস দেখো, খুব ইম্পর্টেন্ট প্রপার্টিস 3 নম্বরটা,
Modulus of x minus y is always less or equal to mod x plus mod y. Modulus of x plus y is always less or equal to mod x plus mod y. Modulus of x plus y. Modulus of x plus y is always less or equal to separate mod এর mod plus এর mod এই যে modulus of x plus modulus of y এই প্রপার্টিজ খুব ইম্পর্টেন্ট প্রপার্টিজ প্রতি মুহূর্তে কাজে লাগে আমাদের modulus of x plus y is always less or equal to mod x plus mod y modulus of x plus y অর্থাৎ টোটালটার যোগফলের mod less than equal to separate mod এর যোগফল less than or equal to separate mod x plus mod y ঠিক আছে এটা হলো 3 নম্বর প্রপার্টি নেক্সট আসছে 4 নম্বর প্রপার্টি 4 নম্বর প্রপার্টিজ দেখো প্রপার্টিজ 4 যদি mod x less than equal to a হয়ে যায় mod x less than equal to a হয়ে যায় হতেই পারে কোনো কারণে mod x এর মান less than equal to ক্যালকুলেশন করতে এলো তাহলে এখান থেকে যে কনক্লুশনটা ড্র করা যাবে দিস ইমপ্লাই মাইনাস a less than equal to x less than equal to plus অর্থাৎ x এর মানটা মাইনাস a থেকে প্লাস এর মধ্যে থাকবে ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টিজ এটা এবারে যে প্রপার্টিজগুলো বক্সের মধ্যে লিখে দিচ্ছি খুব 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 ইম্পর্টেন্ট মডুলাস অফ x প্লাস y লেস দ্যান mod x প্লাস mod y মোস্ট ভাইটাল মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টিজ একই রকম mod x যদি লেস অর্থাৎ অঙ্ক করতে করতে কোথাও এরকম হঠাৎ চলে এলো যে মডুলাস অফ x মাইনাস 2 লেস দ্যান ইকুয়াল টু 3 চলে এলো অঙ্ক করতে করতে এরকম একটা পজিশন ছিল মডুলাস x মাইনাস 2 লেস দ্যান 3 তাহলে এখান থেকে কি কনক্লুশন ড্র করা যাবে তার মানে কি মাইনাস 3 লেস দ্যান ইকুয়াল টু দিস লেস দ্যান ইকুয়াল টু প্লাস 3 এই যে mod x লেস দ্যান ইকুয়াল টু a মানে কি এর মানটা x এর মানটা মাইনাস থেকে প্লাস এর মধ্যে তাহলে এখানে x মাইনাস 2 এর মানটা মাইনাস থেকে প্লাস এর মধ্যে আমরা দিস সিম্পল এখানে লিখে দিই মাইনাস 3 লেস দ্যান ইকুয়াল টু x মাইনাস 2 লেস দ্যান ইকুয়াল টু প্লাস 3 এবার এই মাইনাস 2 থেকে এখান থেকে x এর মানটা বার করছি কম করে দেখো এখান থেকে এই 2 টাকে এদিকে নিয়ে চলে আসো তাহলে এই 2 টা এদিকে নিয়ে চলে গেল মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু 2 আর 3 5 ওকে তাহলে x এর মানটা মাইনাস 1 টু 5 তাহলে যদি কোনো কারণে mod x মাইনাস 2 লেস দ্যান ইকুয়াল টু 3 হয়ে যায় সেখান থেকে তোমার x এর মান বার করতে কি করে মান বার করতে প্রতিবার কোনো একটা জায়গায় কোনো একটা ইকুয়েশন অসমীকরণ এরকম দেওয়া রয়েছে মডুলাস অফ x মাইনাস 2 লেস দ্যান ইকুয়াল টু 3 দিয়ে তোমাকে বলছে সমাধান করতে সমাধান করা মানে কি x এর মান নির্ণয় করা কি করে করবে mod x এর প্রপার্টিজ আমাদের জানা আছে যে mod x লেস দ্যান ইকুয়াল টু a মানে কি x এর মানটা মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে x এর মানটা মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে বাউন্ডেড থাকে তাহলে কি মাইনাস এ বলতে মাইনাস 3 তাহলে মাইনাস 3 লেস দ্যান ইকুয়াল টু x মাইনাস 2 লেস দ্যান ইকুয়াল প্লাস 3 মাইনাস 2 এদিকে নিয়ে চলো তাহলে মাইনাস 1 লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল প্লাস 5 তাহলে x এর মানটা কি মাইনাস 1 থেকে 5 এর মধ্যে সীমাবদ্ধ রয়েছে তাহলে এই প্রপার্টিজ মনে না রাখলে এর সলিউশনটা তুমি বার করতে পারতে না সেজন্য অবশ্যই এরকম যখন কোথাও জিনিস চলে আসবে mod x লেস দ্যান ইকুয়াল টু a তখন তুমি সরাসরি বলে দিতে পারবে যে x এর মানটা মাইনাস থেকে প্লাস এর মধ্যে এটা হলো প্রপার্টিজ 4 নাম্বার 5 নম্বর পাঁচ নম্বর প্রপার্টিজ যদি 5 নম্বর প্রপার্টিজটা বলছে যদি mod x গ্রেটার দেন a হয়ে যায় ওটা যেমন লেস দেন এবার mod x যদি গ্রেটার দেন ইকুয়াল টু a হয়ে যায় এটা লাস্ট বলছি আর বলবো না প্রপার্টিজ 4 নম্বর বলছি mod x লেস দেন ইকুয়াল টু কিন্তু এটা লেস দেন না হয় যদি গ্রেটার দেন a হয়ে যায় অর্থাৎ mod x যদি গ্রেটার দেন a হয়ে যায় তাহলে এখান থেকে যে সিদ্ধান্তে আসতে পারবো সেটা হচ্ছে যে x গ্রেটার দেন y অথবা এখান থেকে যেটা বলবো দিস ইমপ্লাইং x গ্রেটার দেন ইকুয়াল টু a অথবা মানে অর ইউনিয়ন x mod x গ্রেটার দেন ইকুয়াল টু মানে x গ্রেটার দেন a হবে অথবা x লেস দেন ইকুয়াল টু মাইনাস a হবে অথবা x লেস দেন ইকুয়াল টু মাইনাস a হবে x গ্রেটার দেন ইকুয়াল টু a হবে অথবা x লেস দেন ইকুয়াল টু মাইনাস a হবে তাহলে যদি লেস দেন ইকুয়াল টু হয় তার ক্ষেত্রে x এর মানটা মাইনাস a টু a কিন্তু যদি গ্রেটার দেন হয় একটু সমস্যা সেটা হচ্ছে x গ্রেটার দেন ইকুয়াল টু মানে সরাসরি x এর মান গ্রেটার দেন a হবে অথবা x লেস দেন মাইনাস a হয়ে যাবে দুটো জিনিস হবে আইদার দিস অর দিস x mod x গ্রেটার দেন a মানে মানে মনে রাখতে হবে তো কিছু করার নেই এটা যেমন মনে রাখছো mod x লেস দেন ইকুয়াল টু মানে x এর মান মাইনাস a তো এর মধ্যে মনে রাখতে হচ্ছে আমরা মনে রেখেছি তোমার মনে রাখবে নাহলে তুমি অঙ্ক করতে পারো অঙ্ক করতে করতে কত ভাববে কত প্রমাণ করবে সম্ভব নয় সেই জন্য যদি mod x গ্রেটার দেন a হয়ে যায় তাহলে এখান থেকে যে সিদ্ধান্তে আমরা আসতে পারি সেটা হচ্ছে এটাই x গ্রেটার দেন a অথবা x লেস দেন মাইনাস a তাহলে mod x লেস দেন a হলে একরকম x এর মান mod x গ্রেটার দেন হলে x এর একরকম মান এই যে 5টা প্রপার্টিজ বললাম mod x এর এই 5টা প্রপার্টিজ কিন্তু তোমাদেরকে
অবশ্যই মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট আসছি আরও একটা ইম্পর্টেন্ট ফাংশন, এবার লিখছি মডুলাস ফাংশন চলে গেল, মডুলাস ফাংশনের প্রপার্টিজ হয়ে গেল। এবার আসছি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বক্স এক্স কাকে বলে, এটাও হামেশাই কাজে লাগে। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বক্স এক্স কি? বৃহত্তম অখণ্ড অপেক্ষক, হেডিং হচ্ছে বৃহত্তম অখণ্ড অপেক্ষক। অখণ্ড অপেক্ষক, বৃহত্তম অখণ্ড অপেক্ষক বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, বৃহত্তম অপেক্ষক, অখণ্ড অপেক্ষক, ইন্টিজার ফাংশন, অখণ্ড ফাংশন। একে ডিনোটেড বাই বক্স অফ এক্স, দিস ডিনোটেড বাই বক্স অফ এক্স, এটা বলে বক্স অফ এক্স, বক্স অফ এক্স, দিস নোন অ্যাজ বক্স অফ এক্স, ইউ ক্যান রিড অ্যাজ বক্স অফ এক্স। এই সিম্বলের সাথে থার্ড ব্র্যাকেটের মধ্যে সংখ্যাটা থাকবে বক্স অফ এক্স, ঠিক আছে। এখন এই বক্স এক্স এর মান কি হবে মনে রাখার সব থেকে সহজ টেকনিক্স হচ্ছে এটাই, যেমন বক্স এক্স ইকুয়াল টু 0 হবে যদি 0 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 1 হয়। ইন্টিজারগুলো কেমন আছে গো? 0 1 2 3 4 5, ঠিক আছে, ডট ডট ডটের মধ্যে আছে। এদিকে কি আছে? -1 -2 -3 -4 -5 ডট ডট ডট, এদিকে ইনফিনিটি পর্যন্ত চলে, এদিকেও ইনফিনিটি পর্যন্ত চলে আছে, প্লাস ইনফিনিটি, এদিকেও মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে আছে। এটা জাস্ট টার্নিং পয়েন্ট, ঠিক আছে। এটা রেসপেক্টে 0, তার রেসপেক্টে এটা একটা মাধ্যম, ঠিক আছে। এই সাপেক্ষে, এই 0 সাপেক্ষে এই নিচের দিকটা আমার পজিটিভ ধনাত্মক সংখ্যা বললাম, ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, আর উপরের দিকটা আমার নেগেটিভ ইন্টিজার। তো যদি বক্স এক্স এর মান 0 তখন হবে কখন? একটা নির্দিষ্ট কন্ডিশন থাকবে, বক্স এক্স এর মান 0 তখন হবে একটা নির্দিষ্ট শর্ত অনুযায়ী, যদি 0 মানটা এক্স এর সঙ্গে সমান হয় কিন্তু একে থেকে ছোট, কারণ 0 পরে অখণ্ডটার সঙ্গে কি 1, 0 পরে ধনাত্মক দিকে অখণ্ডটার সঙ্গে কি 1। আগেটা আগে বলছি, পরে বলছি, আগেরটা আবার পরে আমি লিখছি। 0 তারপরে আমি নিচের দিকে যদি নামতে চাই, তাহলে 0 পরের অখণ্ডটার সঙ্গে কি আছে 1 আছে। তাহলে যদি এক্স এর মান যার সঙ্গে সমান হবে বক্স এক্স এর মান সেটা হবে। এক্স এর মান আমি কার সঙ্গে সমান পাচ্ছি? দেখো একটাই লেস দ্যান ইকুয়াল টু দেওয়া আছে আর একটা শুধু লেস দ্যান চিহ্ন দেওয়া আছে। তাহলে এক্স এর মান যার সঙ্গে আমার ইকুয়াল থাকবে এবং 0-র পরের সংখ্যাটা এটা হতে হবে। এখানে যদি 2 লিখি তাহলে কিন্তু হবে না, এখানে যদি 3 লিখি তাহলেও হবে না, এখানে যদি -1 লিখি তাহলেও হবে না। অর্থাৎ এই যে বাউন্ডেশনটা এটা ঠিক এর পরেরটাই হতে হবে, 0-র পরেরটাই হতে হবে। যদি এইদিকে আসে টুয়ার্ডস দিস, যদি আপওয়ার্ডস যায়, উপর দিকে যায়, নেগেটিভের দিকে যাই, তাহলে কিন্তু আমার 0-র পরে যেটা সেটা হতে হবে। অর্থাৎ -1 0, -2 -1, -3 হলে -2, অর্থাৎ ওপর দিক থেকে নিচের দিকে যদি আসে তাহলে এইভাবে আমার হতে হবে। তাহলে বক্স এক্স এর মান 0 কখন হবে? যদি 0-র সঙ্গে সমান হবে কিন্তু 1-এর থেকে ছোট হবে। 0-র পরে একই লিখতে হবে, অন্য কিছু লেখা যাবে না। ইকুয়াল টু 1 লিখতে পারবো যদি 1-এর সঙ্গে সমান হয়ে যায় কিন্তু 2-এর থেকে ছোট হবে, 1-এর পরের সঙ্গে 2। তাহলে বক্স এক্স এর মান 1 কখন হবে? যদি 1-এর সঙ্গে সমান হয় কিন্তু 2-এর থেকে ছোট হবে। একই রকমভাবে এর মান 3 হবে কখন? যদি 3-এর সঙ্গে সমান হয় 2 হবে, এরপরে 2-এর সঙ্গে সমান হবে কিন্তু 3-এর থেকে ছোট হবে। 2-এর সঙ্গে সমান এক্স এর মান 2-এর সঙ্গে সমান, তাহলে বক্স এক্স ইকুয়াল টু 2 যখন 2-এর সঙ্গে সমান কিন্তু 3-এর থেকে ছোট। তার মানে একটা জিনিস এখান থেকে আমার ক্লিয়ার যে বক্স এক্স এর মান সেই সংখ্যাটা হয় যে সংখ্যার সঙ্গে এক্স এর মান সমান হবে কিন্তু তার পরেরটা থেকে ছোট হবে। বক্স এক্স এর মান সেই সংখ্যাটা হবে যে সংখ্যার সঙ্গে এক্স এর মান সমান কিন্তু তার পরের সংখ্যা থেকে ছোট। বক্স এক্স এর মান সেই সংখ্যাটা হচ্ছে যার মান এক্স এর সঙ্গে সমান কিন্তু পরেরটা থেকে জাস্ট ছোট। এই যে 2 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 3। একই রকমভাবে এটার মান 3 হবে যদি 3 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 3-এর পরে কত 4। একই রকমভাবে এটার মান 4 হবে যদি 4 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 4-এর পরে 5। একই রকমভাবে এটা 5 হবে যদি 5 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 5-এর পরে 6। একই রকমভাবে এটা 6 হবে যদি 6 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 7। অর্থাৎ এইখানে দেখো সব লেস দ্যান লেস দ্যান লেস দ্যান লেস দ্যান লেস দ্যান লেস দ্যান লেস দ্যান, কিন্তু এদিকে সব ইকুয়াল টু, অর্থাৎ যার সঙ্গে ইকুয়াল টু তার সঙ্গে মানটা সমান। দেখো এক্সের সঙ্গে ইকুয়াল টু সেই জন্য বক্স এক্সের মান 6, এক্সের সঙ্গে ইকুয়াল টু 5 সেই জন্য বক্স এক্সের মান 5,
এক্স এর সঙ্গে ইকুয়াল টু 4, সেই জন্য বক্স এক্স এর মান 4, অর্থাৎ এক্স এর মান যার সঙ্গে আমার ইকুয়াল হবে বক্স এক্স এর মান তাই হবে। এটাতে আমি পজিটিভ দিকটা দেখলাম। একই রকম ভাবে নেগেটিভ দিকটা দেখাতে পারি। নেগেটিভ দিকটা দেখো, বক্স এক্স এর মান -1 হবে যদি -1 এর সঙ্গে কার মান সমান হবে, এক্স এর মান, ঠিক তো? বক্স এক্স এর মান যেমন 0 হয়েছে, 0 হতে পারে, 0 হলে 0 এর সঙ্গে এক্স এর মান সমান হবে এবং 0 এর পরের সংখ্যাটা হবে। বক্স এক্স এর মান -1 যদি হতে হয় তাহলে -1 এর সঙ্গে এক্স এর মান সমান হবে, কিন্তু তার পরের সংখ্যাটা কি, -1 এর পরে কি হবে, 0। -1 এর পরের সঙ্গে কি, -1 এর পরেই যে ইন্টিজার সেটা 0, এই যে -1 এর পর 0 ইকুয়াল টু -1, এবার মনে করো -2, তাহলে -2 এর সঙ্গে সমান হবে লেস দেন ইকুয়াল টু এক্স, লেস দেন -2 এর পরে কত ইন্টিজার, -2 এর পরে ইন্টিজার কত, -1। তাই এরকম করতে করতে এটাও আমার অসংখ্য চলে যাবে, ঠিক আছে? তাহলে বক্স এক্স এর মান দেখো নেগেটিভ পজিটিভ দুটি হতে পারে। আগের ক্ষেত্রে যখন মড এক্স বলছিলাম শুধুমাত্র পজিটিভ সংখ্যাগুলো ছিল, কিন্তু বক্স এক্স এর মাধ্যমে 0, 1, 2, 3, 4, 5 ইত্যাদি ইত্যাদি সংখ্যাগুলো যেমন হয় -1, -2, -3, -4 এরকম করতে করতে উপরের দিকেও যেতে পারে। তাহলে এই যে বক্স এক্স এর মান, একটা জিনিস এখান থেকে কনফার্ম হলাম যে বক্স এক্স এর মান হবে সেই মানটা এক্স এর মান যার সঙ্গে সমান হবে, কিন্তু ঠিক তার পরেরটা থেকে, ঠিক তার পরেরটা এক্স্যাক্টলি পরেরটা অখণ্ড সংখ্যা, অর্থাৎ 0-র পরেই যে অখণ্ড সংখ্যা এক্স্যাক্টলি সেটা হচ্ছে 1, সেই জন্য 1 থেকে ছোট হবে। আবার এর মান 1, মানে 1 এর সঙ্গে সমান হবে, 1 এর পরে ঠিক এক্স্যাক্টলি যে পরের অখণ্ড সংখ্যা সেটা 2। বক্স এক্স এর মান -2 হবে, এক্স এর মান -2 এর সঙ্গে সমান হবে, কিন্তু -2 এর এক্স্যাক্টলি জাস্ট পরের যে অখণ্ড সংখ্যা সেটা কত, -1। -2 এর পরেই কত আছে, -2, তার পরেই কত আছে, -1, ঠিক আছে? তাহলে এইভাবে এইটা বক্স এক্স এর ডেফিনেশনটা আমাদের সংজ্ঞায়িত করা হয়, ঠিক আছে? এই সংজ্ঞাটা যখন অঙ্ক করবে আরও ক্লিয়ার হয়ে যাবে এই বক্স এক্সটা বলতে আমি কী বলতে, ঠিক আছে? তাহলে বক্স অফ 3, তোমার হঠাৎ যদি বলে বক্স অফ 3 এর মান কত, বক্স অফ 3 ইকুয়াল টু 3 হয়ে যাবে যখন 3 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান 4 হয়ে যাবে। যখন এক্স এর মান 3 থেকে 4 এরকম রেঞ্জের মধ্যে হবে, 3 এর সঙ্গে সমান 4 থেকে 4, তখন বক্স অফ 3 ইকুয়াল টু কত যাবে, 3 হয়ে যাবে। যদি এক্স এর মান ধরো এরকম জায়গায় রয়েছে যে -4 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান -3, তাহলে যদি -4 থেকে -3 এর মধ্যে থাকে তাহলে -4 কোথায়, এখানে, -3 এখানে, তাহলে -4 এর পরের যখন সংখ্যা সেটা -3 নেগেটিভ হোক, তাহলে বক্স অফ -4, তাহলে এক্ষেত্রে বক্স অফ -4 ইকুয়াল কত হবে, অবশ্যই -4 যাবে, কারণ এক্স এর মানটা কি দেওয়া আছে এটা, তাহলে এক্ষেত্রে বক্স অফ -4 সমান -4 যাবে। যদি এক্স এর মানটা এই রেঞ্জের মধ্যে, যদি এক্স এর মানটা এই রেঞ্জ না হয় অন্য কোথাও থাকতো তাহলে কি আমার -4 হতো, -4 হতো না, ঠিক আছে? তাহলে বক্স অফ এক্স সমান সেই সংখ্যাটা হবে যখন এই কন্ডিশন, মানে বক্স এক্স কখনো একা একা হতে পারে না, তার সঙ্গে অবশ্যই একটা কন্ডিশন থাকে। বক্স এক্স কখনো একা একা হতে পারে না, তার সঙ্গে একটা কন্ডিশন থাকে। বক্স এক্স কখনোই একা একা হতে পারে না, তার সঙ্গে অবশ্যই একটা কন্ডিশন থাকবে। উইদাউট কন্ডিশন বক্স এক্স আনডিফাইন্ড, কন্ডিশন ছাড়া বক্স এক্সের কোনো মান হয় না। তুমি শুধু শুধু বলতে পারো না যে বক্স অফ 5 সমান 5, আর কিছু বলা নেই, শুধুমাত্র এটুকু বলেছে বক্স অফ 5 সমান 5, এটা ইম্পসিবল, এটা অসম্ভব, হতে পারে না, দিস আনডিফাইন্ড। কারণ বক্স অফ 5 বলতে 5 এর কোনো মানই হয় না যদি এক্স এর মানে কোনো সীমাবদ্ধতা না থাকে, অর্থাৎ এরকম যদি রেঞ্জ না বলা থাকে তাহলে বক্স অফ 5 সমান 5 বলা আমার অসংজ্ঞাত, আনডিফাইন্ড, এটা আমার সংজ্ঞাত নয়। তাহলে বক্স এক্স বলতে গেলে তার সঙ্গে আমার অবশ্যই এক্স এর মানের সীমাবদ্ধতা, কোন থেকে কতর মধ্যে ইন্টিজারের মধ্যে মানটা রয়েছে সেটা অবশ্যই আমাকে ডিফাইন করে দিতে হবে, আদারওয়াইজ বক্স এক্স এর মান নির্ণয় করা আমার পক্ষে সম্ভব নয়। দিস ইজ কল্ড গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। নেক্সট আসি, তাহলে বিভিন্ন ধরনের যে অপেক্ষকের কথা বলছিলাম সেই অপেক্ষকগুলো অলরেডি আমরা করলাম। এবারে একটু অন্য জায়গায় আসছি, সেটা যে দুটো অপেক্ষকের যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় বিভিন্ন অপারেশন। একটা অপেক্ষক ধরো এফ এক্স দেওয়া আছে, আরেকটা অপেক্ষক মনে করে জি এক্স দেওয়া আছে, তাহলে ও দুটো অপেক্ষকের আমরা ডেফিনেটলি খুব স্বাভাবিকভাবে যোগ করতে পারবো, ইউনিয়ন করতে পারবো, যেমন সিম্পল বীজগণিতিক যোগ করে সেভাবে যোগ করতে পারবো। এই অপেক্ষক থেকে এই অপেক্ষক বিয়োগ করতে পারবো, অর্থাৎ দুটো অপেক্ষকের সিম্পল যোগ বিয়োগ আমার করা সম্ভব, ইন্টারসেকশন করা সম্ভব, ইউনিয়নও করা সম্ভব, একই রকমভাবে গুণ ভাগ দুটি করা সম্ভব। অর্থাৎ এফ মাইনাস জি হোল এক্স, এফ মাইনাস জি হোল এক্স, এটা মনে হচ্ছে এফ এক্স মাইনাস জি এক্স, অর্থাৎ দুটো অপেক্ষকের বিয়োগ এভাবে করা যায়। একই রকমভাবে যোগ করা যায় এফ প্লাস জি ওভার এক্স, এফ প্লাস জি অফ এক্স, মানে এফ প্লাস জি ওভার এক্স বলতে পারো, এটার জন্য এটা সমান এফ এক্স প্লাস জি এক্স। অর্থাৎ দুটো অপেক্ষকের যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যায়, অর্থাৎ অপারেশন অপেক্ষকের বীজগণিতিক যেভাবে অপারেশন করে সেভাবে আমরা যে কোনো দুটো অপেক্ষকের যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি ইত্যাদি আমরা করতে পারবো, ইউনিয়নও করতে পারবো, ইন্টারসেকশনও করতে পারবো, ঠিক আছে? খুব স্বাভাবিকভাবে এক্সাম্পল দিতে মনে করো একটা অপেক্ষক দেওয়া আছে এফ 1 অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 4,
আরেকটা মনে করো এফ অফ 2x, 2 নম্বর অপেক্ষকটা দেওয়া আছে -3x + 5 থাকতেই পারে। একটা অপেক্ষক দেওয়া আছে এফ অফ 1x = 2x + 4, আর একটা ফাংশন বা অপেক্ষক যার মান দেওয়া আছে f2x = -3x + 5। এই দুটো অপেক্ষকের অ্যাডিং করতে হবে, যোগ করতে হচ্ছে। তাহলে এই দুটো অপেক্ষকের অ্যাডিং অর্থাৎ f1 + f2 ওভার x এর মান কত হবে, অত দুটো অপেক্ষক যোগ করবো, তাহলে f1 + f2 ওভার x সমান কত হবে। তাহলে আমরা কি জানি, একটু আগে দেখলাম f1 + f2 ওভার x সমান f1x প্লাস f2 অফ x, একটু আগে দেখলাম এটা। f1x এর মান হচ্ছে 2x + 4 প্লাস f2x এর মান কত -3x + 5, তাহলে 2x - 3x - x + 9, এটা আনসার। তাহলে এইভাবে যে কোনো দুটো অপেক্ষক যোগ বা বিয়োগ, এখানে আমি যোগ করলাম, কেউ যদি বলে বিয়োগ করবো কোনো প্রবলেম নেই, কেউ যদি বলে গুণ করবো তাতেও কোনো প্রবলেম নেই, কেউ যদি বলে ভাগ করবো নো প্রবলেম। তাহলে অপেক্ষকের যোগ বা বিয়োগ সাধারণত বীজগণিতিক যেভাবে যোগ বা বিয়োগ করা হয় সেভাবে করা হয়। এই মোটামুটি আমাদের ছিল ফাংশন অফ রিয়েল ভ্যালু, বাস্তব চল অপেক্ষকের যে বিভিন্ন টাইপের যে থিওরেম সম্পর্কিত বিষয়গুলো ছিল। এরপর অঙ্ক করতে করতে আরও অনেক মধ্যে থিওরি আসবে, সেই অঙ্ক করার সময় অঙ্ক করার টেকনিক যেটা বলবো সেটাই সেই অঙ্কটা থিওরি, ঠিক আছে। অঙ্কটা করতে করতে যে থিওরিটা কাজে লাগবে বা যে প্রসেসটা কাজে লাগবে সেই অঙ্কটার জন্য সেটাই তার থিওরি, ঠিক আছে। এবারে কয়েকটা অঙ্ক আমি দেখাচ্ছি, দেখো, তাহলে বুঝতে পারবে যে অঙ্কগুলো কেমন টাইপ করা। হলো প্রশ্নমালা 2D, তোমরা খোলো সবাই প্রশ্নমালা 2D, দেখো কয়েকটা অঙ্ক দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে, পরে কিন্তু অঙ্ক করতে পারবে। এখানে রয়েছে যেমন এমসিকিউ পার্টটা, দেখো প্রশ্নমালা 2D। প্রথমে আছে এমসিকিউ পার্ট, প্রথমে রয়েছে আমাদের এমসিকিউ পার্ট। তো ফার্স্ট অফ অল 1 নম্বর যে এমসিকিউটা রয়েছে, প্রথমেই যে এমসিকিউটা রয়েছে সেটা হচ্ছে f of x + 2 সমান দেওয়া আছে, একটা অপেক্ষক f of x + 2 সমান দেওয়া আছে 2x² - 3x + 5, 2x² - 3x + 5। যদি f of x + 2 সমান এটা হয় তাহলে f of 1 সমান কত, দিস ইজ দ্য কোশ্চেন। f of x + 2 সমান 2x² - 3x + 5 এটা যদি হয়ে যায় তাহলে f of 1 এর মান আমাদের কত হবে। তো এই অঙ্কটা দুরকম ভাবে করা যায়। f of 1, তাহলে f of 1 তো বার করা যায় না, যদি f of x দেওয়া থাকতো তাহলে x এর জায়গায় 1 বসাতাম, তাহলে f of 1 বেরিয়ে যেত। কিন্তু এখানে কি দেওয়া আছে আমার, x + 2 দেওয়া আছে, x তো দেওয়া নেই। যদি fx = 0 দেওয়া, এই কোশ্চেনটা যদি দেওয়া থাকতো যে f of x সমান দেওয়া আছে 2x² - 3x + 5, তাহলে এখান থেকে সরাসরি f of 1 আমার বার করা খুব সহজ হতো, মানে উভয় পক্ষে x এর জায়গায় 1 বসিয়ে দেওয়া অপেক্ষকে, তাহলে আমার f of 1 বেরিয়ে যেত। কিন্তু তা তো নেই, কি আছে f of x + 2, তাহলে f of x + 2 সমান 2x² - 3x + 5, সেখান থেকে f of 1 বার করতে হবে। f of 1 বার করা যায় মানে যে কোনো অপেক্ষকের একটা মান বার করা যায় যদি fx দেওয়া থাকে, তাহলে খুব সহজেই x এর জায়গায় বা x এর স্থলে সেই মানটা বসিয়ে দিলে সরাসরি বেরিয়ে যায়। কিন্তু এখানে আমার f of x + 2, f of x দেওয়া নেই, তাহলে যেভাবেই হোক এই x + 2টাকে x ফর্মে আমায় আনতে হবে, অর্থাৎ fx ফর্মে আনতে হবে, এই ফর্মে আনতে হবে। অর্থাৎ এই যে x + 2, এই x + 2টাকে এই x ফর্মে যতক্ষণ না আনতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি f of 1 এর মান বার করতে পারছি না। এটা একটা রাস্তা। আরেকটা রাস্তা, x এর এমন একটা মান এখানে বসাও যাতে করে এখানে f of 1 হয়ে যায়। দুটো রাস্তা। সবথেকে সহজ রাস্তা হচ্ছে x এর মান এখানে এমন একটা বসাও যাতে করে এটা ভিতরটা ক্যালকুলেশন করলে মানটা ফাইনালি 1 আসবে, এটা একটা রাস্তা। আরেকটা রাস্তা হচ্ছে এইটাকে f of x ফর্মে নিয়ে আসা। এই অঙ্কটা করার দুটো তরিকা। একটা হচ্ছে x এর মান এখানে এমন একটা তুমি অ্যাজাম্পশন করে পর্যবেক্ষণের সাহায্যে, একদম পুরোপুরি অ্যাজাম্পশন বা পর্যবেক্ষণ বা মনে মনে ভাবনা চিন্তা করে x এর মান এই জায়গাটাই এমন কিছু একটা বসাও, এই জায়গায় f of x + 2 এই x এর জায়গায় x এর এমন একটা মান বসাও যাতে করে এটা ক্যালকুলেশন করলে ফাইনালি f of 1 চলে আসে। দিস ফার্স্ট তরিকা। সেকেন্ড তরিকা হচ্ছে যে এখানে f of x + 2 রয়েছে, f of 1 বার করতে গেলে f of x হলে আমার সুবিধা হয় f of 1 বার করা, তাহলে এই x + 2টাকে কীভাবে x করা যায় সেটা একটা রাস্তা। দুটো রাস্তায় বলছি। তো ফার্স্ট অফ অল ফার্স্টে যেটা বলি সেটা বলি যে x + 2কে কী করে fx আনা যায়। তো x + 2কে fx আনতে গেলে যেটা আমার করতে হবে, x এর জায়গায় যদি আমি x - 2 বসাই, এই যে x, এই x এর স্থলে যদি আমি x - 2 বসাই, শুধুমাত্র x এর জায়গায়, ভালো করে শোনো, শুধুমাত্র এই যে x, এই x এর স্থলে যদি x - 2 বসাই, তাহলে এখানে x - 2 বসালে সেই -2 আর +2 কেটে তাহলে fx এর মান বেরিয়ে যাবে, তাই তো। অর্থাৎ এইটার উভয় পক্ষে x এর স্থলে যদি x - 2 বসাই, যেটা দেওয়া আছে গিভেন ডেটা, সেই ডেটার উভয় পক্ষে যদি x এর জায়গায় উভয় পক্ষে দুটো প্রসেসই বলছে, উভয় পক্ষে x = x - 2 বসাও, বসালে কি হবে,
এফ অফ এক্সের জায়গায় এক্স মাইনাস টু আর প্লাস টু তো আছি, তাহলে টু ইন্টু এক্সের জায়গায় কী বসেছে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু প্লাস ফাইভ। উভয় পক্ষে এক্সের জায়গায় এক্স মাইনাস টু বসালাম, এই যে উভয় পক্ষে এক্সের জায়গায় এক্স মাইনাস টু বসালাম, তাহলে এদিকটা কী হলো টু টু কেটে গেল, তাহলে এদিকটা এফ অফ এক্স বেরিয়ে গেল আর টু ইন্টু এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার, এটা ভাঙিয়ে দিতেও পারো নাও পারো, মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু প্লাস ফাইভ। তাহলে এফ এক্স যখন বেরিয়ে গেল, এফ এক্স যদি বেরিয়ে যায় তাহলে এফ অফ ওয়ান বার করা খুব সহজ। এবার উভয় পক্ষে এক্সের জায়গায় ওয়ান বসাও, এবার উভয় পক্ষে এক্সের জায়গায় ওয়ান বসাও, উভয় পক্ষে এক্স ইকুয়াল টু ওয়ান বসাও, কারণ উভয় পক্ষে এক্স ইকুয়াল টু ওয়ান বসালে কী বেরোবে আমার এফ অফ ওয়ান বেরিয়ে যাবে, তাহলে আমার এফ অফ ওয়ান বেরিয়ে যাবে এক্স এর ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু প্লাস ফাইভ। তাহলে কত হলো টু ইন্টু ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান হোল স্কোয়ার মানে ওয়ান, মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ, তার মানে দুই প্লাস তিন প্লাস পাঁচ তার মানে 10 হয়েছে। তাহলে এটা গেলো এফ অফ ওয়ানের মানটা, এটা একটা প্রসেস, তাহলে এটা একটু লেন্দি প্রসেস হয়ে আছে, কারণ এফ অফ এক্স প্লাস টুকে এফ এক্স ফর্মে নিয়ে আসার পরে এই যে এফ এক্স ফর্মটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওপরকে এক্স থেকে ওয়ান বসালাম দিয়ে ওয়ান, লেন্দি প্রসেস। সেকেন্ড যে তরিকা, সেকেন্ড যে প্রসেস সেটা আমি বলছিলাম এরকম যে ধরো এফ অফ ওয়ানের মান বার করতে বলেছে আমায়, তো তাহলে এই রাশিমালাটা যে রাশিমালাটা দেওয়া আছে এই জায়গায় এফ অফ এক্স প্লাস টু এই এক্সের জায়গায় এমন একটা মান তুমি চুজ করো যাতে করে এটা ক্যালকুলেশন করলে আমার ওয়ান হয়ে যায়। তাহলে এই এক্সের স্থলে এখন উভয় পক্ষে যদি এক্সের স্থলে উভয় পক্ষে এক্স ইকুয়াল টু যদি ধরো মাইনাস ওয়ান বসাই, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসাই, তাহলে এখানে মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ান প্লাস টু ওয়ান এফ অফ ওয়ান, সরাসরি এফ অফ ওয়ান চলে আসবে। তাহলে এটা এই যে মাইনাস ওয়ান, এই মাইনাস ওয়ানটা তোমার সম্পূর্ণ পর্যবেক্ষণ বা অ্যাজাম্পশন করে তোমায় বার করে নিতে হবে যে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানটা কী করে আসছে, ঠিক আছে। এক্স এর মান কত বসালে এটা আমার এফ অফ ওয়ান হবে, এটা কিন্তু যেহেতু এটা এমসিকিউ সেই জন্য বলবো এই যে প্রসেসটা, এই সেকেন্ড যে প্রসেস এখন যেটা বলছি এই প্রসেসটা অ্যাপ্লাই করা সহজ। আগের প্রসেসটা লেন্দি বড় অঙ্কের জন্য ঠিক আছে যে এক্স এর মান কত বসালে এদিকটা এফ এক্স আসবে, কারণ এফ এক্স অপেক্ষা আমার বার করা দরকার আছে, সেই জন্য আগের প্রসেসটা লেন্দি প্রসেসের জন্য ঠিক আছে। কিন্তু যেহেতু এটা এমসিকিউ তাহলে আমি মনে মনে ভেবে নেবো যে এখানে এক্স এর এমন একটা মান বসাবো যাতে করে আমার এফ অফ ওয়ান আসে। তাহলে এখানে এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান প্লাস টু মানে এফ অফ ওয়ান হয়ে যাবে, এদিকটা আর এফ অফ ওয়ানই চাইছে, তাহলে ওই পক্ষে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসাও, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বসালে তাহলে মাইনাস ওয়ান প্লাস টু, টু ইন্টু মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ যেমন আছে, তাহলে এটা কত হবে এফ অফ ওয়ান হয়ে গেল, টু ইন্টু ওয়ান হোল স্কোয়ার মানে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ তেমন সেই 10, তাহলে আগেরটাও 10 আনসার এসেছিল এখনও 10 আনসার এসেছিল। তাহলে তোমার দুটো রাস্তা আমি বলে দিলাম, তোমার যেটা ইচ্ছে সেটা তুমি করতে পারো, ঠিক আছে। তাহলে এফ অফ এক্স এর জায়গায় এক্স প্লাস এক্স মাইনাস টু বেশিও করতে পারো অথবা এক্স টু মাইনাস ওয়ান বেশিও করতে পারো, যেটা ইচ্ছে। এটা হচ্ছে অ্যাজাম্পশন, অনুমান, পর্যবেক্ষণ, মনে মনে ভেবে ভেবে যে এক্স এর মান কত বসালে এটা এফ অফ বানাবে, সেই ভাবনা চিন্তা থেকে এই কনসেপশনটা এলো, ঠিক আছে। তাহলে মান হলো 10। নেক্সট অঙ্ক দেখো, এরপরেরটা দুই একটা দেখো এমসিকিউ টু, 2 নম্বর এমসিকিউটা দেখো যে এফ এক্স ইকুয়াল টু বলে দেওয়া আছে কত যেন 4 টু দি পাওয়ার এক্স, 4 টু দি পাওয়ার এক্স, তাহলে তোমার বার করতে হবে এফ অফ লগ এক্স বেস 4 লগ এক্স বেসে 4 এটা সমান কত। খুব সহজ, এটা তো সরাসরি এফ এক্স দেওয়া আছে মানে এখানে এক্স এর জায়গায় এটা বসিয়ে দাও, এফ অফ লগ এক্স বেস 4 এটা মান করতে হবে, খুব সহজ। তো দিস ইমপ্লাইং এফ অফ এক্স এর জায়গায় কি লগ এক্স বেস 4 লগ এক্স বেস 4 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার, এখানে এক্স এর জায়গায় এখানে এক্স এর জায়গায় যদি লগ অফ এক্স বেস 4 বসে তাহলে এখানে এক্স এর জায়গায় পড়বো, তাহলে 4 টু দি পাওয়ার এক্স এর জায়গায় লগ অফ এক্স বেস 4 দিস ইকুয়াল টু অবশ্যই এক্স ফর্মুলা। কি ফর্মুলা? লগের যে ফর্মুলা তোমরা জানো, ফর্মুলা কি ছিল যে এ টু দি পাওয়ার লগ অফ এক্স বেস এ এর মান হচ্ছে সবসময় এ টু দি পাওয়ার এর পাওয়ারে এইটা এবং এইটা অর্থাৎ এইটার পাওয়ারে লগ এক্স বেসে এইটা এবং এইটা যদি আমার সেম হয়ে যায় তার মানটা আমার এক্সের সঙ্গে সমান। এটা হচ্ছে ফর্মুলা, লগের ফর্মুলা যে এ টু দি পাওয়ার লগ অফ এক্স বেসে এ টু দি পাওয়ার এর পাওয়ারে এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ এটা যদি সমান হয়ে যায় তার মানটা সবসময় আমার তার সঙ্গে সমান হয়ে যায়, এক্স এর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে এটা এক্স হয়ে যায়। তাহলে এখানে কি আছে এই ফোর যেহেতু সমান হয়ে গেছে তাহলে ডেফিনেটলি এটা আমার কি হয়ে যাবে এক্স হয়ে যাবে একইভাবে। এখন এটা যদি এরকম হতো এ টু দি পাওয়ার লগ অফ 5 বেস এ না হয় বি, তাহলে কি এটা আমার 5 হতো? তাহলে এটা আমার 5 হতো না, কখনই হতো না, কারণ এখানে এ রয়েছে এখানে বি রয়েছে, এই দুটো আমার সমান নয়। এখানে
যার পাওয়ার টোটাল থাকবে এই লগের বেসে কিন্তু সেটা দেখতে হবে, লগের বেসে বি রয়েছে এখানে রয়েছে, তাহলে এটা আমার 5 কখন হতে পারে না, ঠিক আছে। তাহলে এটা তাহলে ফর্মুলাটা হচ্ছে এটা, টু দি পাওয়ার লগ এক্স প্লাস এস মানে এক্স, ইউজিং দিস ফর্মুলা এটা আমার এক্স হয়ে গেল, ঠিক আছে। তাহলে দুটো এমসিকিউ করলাম, পরের দিন বাকি এমসিকিউগুলো আবার একে একে করবো, ঠিক আছে।